রিয়াজ, মাসের শুরুতে প্রথম শুক্রবার আজ ছুটির দিনে নিত্যপণ্যের বাজারের দাম দর কেমন দেখছেন? ধন্যবাদ। আজকে আসলে সকাল থেকেই আমরা আছি কারণ বাজারে, সেখানের বিভিন্ন দোকানে বা সবজির দোকানগুলোতে আমরা ঘুরে দেখেছি। আজকে তুলনামূলক সবজির দাম বেশি, তবে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে সয়াবিন, মশারি ডাল, এগুলোর দাম কম, আগের মতোই আছে। চালের দাম কমেছে। আপনাকে একটু আমি সবজির দামটা বলতে চাই। সবজির দাম আজকে প্রতি কেজিতে আমরা দেখতে পেয়েছি যে বেগুনের দাম 90 থেকে 100 টাকা, শসা 40 থেকে 50 টাকা, টমেটো 50 টাকা প্রতি কেজি, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, বরবটি 70 টাকা, ঢেঁড়স 40 টাকা, আলু 50 টাকা, পেঁপে 80 টাকা, লাউ 30 থেকে 40 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং দোকানদারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আজকে সবচেয়ে বেশি দাম হচ্ছে আলু এবং কাঁচামরিচের, অর্থাৎ আলুর দাম যেখানে গত সপ্তাহেও ছিল 35 থেকে 40 টাকা, সেই আলু এখন আজকে 60 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে কাঁচামরিচ ছিল 60 টাকা কেজি, 60 থেকে 70 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। এরকম হচ্ছে সবজির বাজার, অর্থাৎ প্রত্যেকটি পণ্যের দাম প্রায় 10 থেকে 20 টাকা বেড়েছে। অন্যদিকে আমরা মুদির যে সবজিগুলো জিনিসপত্র রয়েছে, বিশেষ করে সয়াবিনের দাম আগের মতোই আছে, 160 টাকা প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে। মশারির ডাল এবং অন্যান্য চিনি থেকে যেগুলো আছে সেগুলো আগের দামে বিক্রি হচ্ছে। সেই সাথে মশলার দাম কিছুটা বেড়েছে। মাছ বাজারে আমরা ঘুরেছি, মাছ বাজারেও মাছের দাম আজকে তুলনামূলক বেশি। ইলিশ প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজিতে। এমনিভাবে অন্যান্য মাছের দামও প্রায় একটু বেশির দিকে রয়েছে। মুরগি এবং মাংসের বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে। সব কিছু মিলে বলা যায় যে বাজারের যে নিত্যপণ্যের বাজার, সেটি গত সপ্তাহের অর্থাৎ এই মে মাসের প্রথম শুক্রবারে এসে কিছুটা বেড়েছে। আমরা বাজারের আরও খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে আমি আছি বন্দরনগরী চট্টগ্রামের যে বাজারগুলো আছে সেই বাজারের মাংসের দাম কেমন সে দাম দেখতে আমরা ছুটে এসেছি। দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জে যে বাজারগুলো আছে সেখানের বাজারেও কিন্তু আসলে ঝুলছে গরুর মাংস। তবে ক্রেতা যারা, যেহেতু ছুটির দিন তার কারণে ক্রেতাদের ভিড়ও কিন্তু অনেকটা বেড়েছে। আমরা দেখছি গরু মাংসের দাম গ্রামের মধ্যেও অনেক বেশি, 900 টাকা কেজিতে তারা বিক্রি করছে এখানে। আর হাড়সহ যে মাংস আছে সেই হাড়সহ মাংস তারা বিক্রি করছে 700 টাকা থেকে 750 টাকা করে তারা বিক্রি করছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, গরু মাংসের দাম এত বেশি কেন বলুন তো? 750 750 হাড়সহ বুঝতে সহ মিনিটে। আর এমনি মাংস হলে কত? এবারে 750। আর এই যে এই মাংসটার দাম কত? মাংসটা হাড় দিয়া। আর হাড় সারা কত? হাড় ছাড়া 750। আপনি কি 750 বিক্রি করেন নাকি 900 টাকা বিক্রি করছেন? একটু 900 টাকা, একটু আগে তো আপনি 900 টাকা বলছেন আমাদেরকে। এই যে আমি যদি এখান থেকে মাংস নেই হাড় ছাড়া, তাহলে কত বিক্রি করেন? 900 টাকা বিক্রি করেন না? এখানে যারা ক্রেতা, ভাই বাজার করতে আসলেন, মাংস কত? মাংস গরু মাংস কিনতে 750 টাকা। 750 হাঁস সহ। আর এমনি যদি মাংস নিতে দেন কত? এমনি দেন, হাঁস সহ দেন, তাই? আর এখানে যে গরু মাংস আছে আমরা এর সাথে একটু কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে 900 টাকা করে কেজিতে বিক্রি করছেন। গরু মাংস কত বিক্রি করেন? হাড় ছাড়া 900 টাকা। হাড় ছাড়া? জি, হাড় সহ মিক্স 750 টাকা। তাহলে হাড় ছাড়া হলো 900 টাকা? জি। আর হাড় সহ 750 টাকা। আচ্ছা চাচা, একটু কথা বলি, যে গরু মাংস কেনার সাধ্য কি আছে আপনাদের? কত টাকা করে গরু মাংস কিনতে পারেন? 900 টাকা কেজিতে গরু মাংস খাওয়া সম্ভব? সম্ভব নরবারি টাকা বেচে 90 টাকা হাতে তো বাধ্য লোয়া করে। আচ্ছা ভাই, কি অবস্থা গরু মাংসের দাম? অনেক তো বাড়তে, এখন লইছি চাপ লইছে 750 টাকা করে। আমরা একটু ব্রয়লার মুরগি দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগিরও কোনো কমতি আমরা দেখছি না, কিন্তু ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ব্রয়লার মুরগির কোনো সংকট আমরা দেখছি না। দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি